চলো তোমার যে টপিকটা এখন আমি বুঝাবো সেটা হচ্ছে হিউম্যান ডিজিজেস এন্ড এফেক্টেড এরিয়া, মানে আচ্ছা, রোগ এবং আক্রান্ত স্থান। ওকে, এই টপিকটা পড়েছো তোমরা? আই হোপ। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ চলো তোমাদেরকে এই টপিকটা পুরো ডিপলি ভাবে আমি বুঝাবো। ওকে, আই হোপ তোমরা বুঝবেই। ওকে, তো ক্লাস তো আমার ভালো লাগে তোমাদের, তাই তো? ভীষণ ভালো লাগে। ওকে ওকে, চলো তাহলে আমি এটা শুরু করছি। ওকে, রোগ এবং আক্রান্ত স্থান মানে আমাদের যে রোগগুলো হয় এবং কোথায় আক্রান্ত করে, কোন অঙ্গে আমাদের শরীরে, এফেক্টেড এরিয়া, সেগুলো আমি বলবো, ঠিক আছে? তো ফার্স্ট বলা হবে এইডস এন্ড পোলিও। যদি বলো এর ওপরে যদি আমাদের হয়, তো এর আক্রান্ত স্থান কোথায়? ইমিউনিটি সিস্টেম স্যার। অবশ্য মানব দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস করে। এই যে এইডস কি কারণে হয় বলতো? এইচআইভি ভাইরাসের জন্য। এইচআইভি ভাইরাসের জন্য। দেখবে মনে রাখবে, যদি কেউ বিনা প্রোটেকশনে যদি অনেকজনের সাথে সেক্স করে, তো এই কারণেও হয় একটা, জানো তো? কন্ডম ছাড়া যদি তুমি সেক্স করবে অনেক ছেলের সাথে, তো তোমারও এইডস হবে। হ্যাঁ স্যার জানি। এটা জানো তো? জানি। এই যে এইডস এর ভাইরাসটার নাম কি বলতো? এইচআইভি। ইয়েস ইয়েস। আর কি কারণে এইডস হয় বলতো? এই যে ভ্যাকসিন যদি তুমি ইউজ করো, অন্যের ভ্যাকসিন যদি তোমাকে পুশ করে, তো হয়। বলো। যার এইডস রোগ আছে তার যে টিটেনাসটা দেওয়া হয়, ওই টিটেনাসের সুইচটা দেখে দেওয়া হয়। ধরো যদি আমার এইডস আছে, যদি আমার ওয়াইফকে যদি আমি সেক্স করি, তো আমার বাচ্চাগুলো এইডস থাকবে, বুঝেছো? ধরো এইডস হয়ে ওকে, তো এইডস একটা খুবই ডেঞ্জারাস রোগ। ওকে, অত সহজে ঠিক হয় নাই। ওকে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার বুঝেছি। এইডস একটা কি গঠিত রোগ? ভাইরাস যৌনবাহিত রোগ, ভাইরাস, রাইট? ভাইরাস, এইচআইভি ভাইরাস। আরএনএ ভাইরাস না ডিএনএ? এটা তো ডিএনএ ভাইরাস। এটা ডিএনএ। ওকে, চলো নেক্সট মনে রাখবে। কি বললাম? নেক্সট আর্থারাইটিস। এটা জয়েন্টে হয়, সন্ধিগুলোতে। হ্যাঁ, জয়েন্টের মধ্যে হয় এটা। বলো আর্থার। এসিটা শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার পাচ্ছি। বলো, তুমি বলো, কথা বলো। তুমি না কথা বললে ভালো লাগে না আমার। হ্যাঁ বলুন, বলছি। এই যে আর্থারাইটিস যে রোগটা হয়, এটা কোথায় হয় বলো? স্যার এটা জানা নাই আমার। তোমার জানা নেই? জয়েন্টটাই বেশিরভাগ হয়। ইয়েস ইয়েস, অ্যাবসলিউটলি কারেক্ট। অ্যাকচুয়ালি আমাদের সবথেকে বড় জয়েন্ট কোথায় আছে বলো তো আমাদের শরীরে? হাঁটুর যে জয়েন্ট গুলো, এই ধরনের জয়েন্টে মনে হয় বেশি হয়। হ্যাঁ ইয়েস, হাঁটুতেই হয় এটা আর্থারাইটিস। গাঁট, যেটা বলে গাঁট, বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। গাঁট গাঁট গাঁট। এই যে বলতো আর্থারাইটিস এর লক্ষণ কি হতে পারে, কি কারণে হয় এটা? তার চোখ মুখ ফুলে যায় আর বসতে উঠতে মানে অসুবিধা হয়। বসলে পরে উঠতে পারে না, উঠলে পরে বসতে পারে না। দেখো আর্থারাইটিস এর লক্ষণ কি হতে পারে? জয়েন্টে ব্যথা এবং ফোলাভাব হয়। হ্যাঁ। আর কি হয় বলতো? জয়েন্ট শক্ত হয়ে যাওয়া, বিশেষ করে সকালে এটা শক্ত হয়ে যায়। হ্যাঁ, কঠোরতা সৃষ্টি হবে স্যার ওখানে। আর জয়েন্টের নড়াচড়া কমে যাওয়া, অসুবিধা হবে নড়াচড়া করতে। আর শরীরের বিভিন্ন অংশে ব্যথা অনুভব হওয়া, জ্বর, ওজন কমে যাওয়া ইত্যাদি, এগুলো হয়। বুঝেছো? এর কারণ কি হতে পারে বলতো? ওই কারণ ওই যে জয়েন্ট যেখানে অসুবিধা, ওখানে কোষগুলো যে আছে না, ওগুলো মারা যায়। ইয়েস, বুঝতে পারছো তো? দেখবে আর্থারাইটিস বেসিক্যালি কোন বয়সে হয় বলতো? স্যার মানে যখন বয়সটা হচ্ছে 35, 36 বা 40-এর পার হয়ে যায় না, যখন বার্ধক্য দশাটা শুরু করে, তখন বেশিরভাগ থেকেই শুরু হয়। হ্যাঁ একদমই তাই। একদম রাইট, ঠিক বলেছো। চলো নেক্সট মনে রাখবে, নেক্সট রোগ হচ্ছে এজমা। এই যে রোগটা, এটা কোন আমাদের অঙ্গে এফেক্টেড করে শরীরে? হ্যাঁ, এজমা মানে হাঁপানি বলে, হাঁপানি বা শ্বাসকষ্ট। লাংসে এফেক্ট করে। এটা আমাদের কোথায়? ফুসফুসে এফেক্টেড করে। ওকে, যদি কারো আজমা হয়, এজমা, এজমা মানে এটার বাংলা কি বলে? হাঁপানি। হাঁপানি। এই রোগটা যদি কারো হয়, তো ওকে, এই নোটগুলো তোমরা লিখে নেবে, ঠিক আছে? আর যারা নতুন শুনছো এই ক্লাসটা, তোমরাও লিখে নেবে। তো নেক্সট মনে রাখবে ডিপথেরিয়া। বলো তো এই রোগটা কোথায় হয়? ডিপথেরিয়া জানো? এই যে মুখে ডিপথেরিয়া, তো মুখের ভেতরে যে আমাদের একটা মানে ঘরের ভেতরের দিকে মানে একটা সরু, মানে কি বলবো এটাকে, হালকা ফাঁকা থাকে, ওইখানে হয়। দেখো মনে রাখবে, ডিপথেরিয়া একটি মারাত্মক ব্যাকটেরিয়া গঠিত রোগ।
যা নাক ও গলার মিউকাস, হ্যাঁ মানে বলো, স্যার ওই যে নাক আর গলার যে নালীটা যে মিউকাস মেমব্রেনটা থাকে। attach হয় না ওখানে Yes, yes, হয়তো। যে একটা ঝিল্লি আছে ওখানে প্রভাবিত করে। হ্যাঁ ওকে, গলা নাক ওখানে। নাক ও গলার মিউকাস মেমব্রেনে, হ্যাঁ নাক ও গলার মিউকাস মেমব্রেনে। হ্যাঁ, ইয়েস ইয়েস, একদম রাইট। গলা ব্যথা, জ্বর, দুর্বলতা এবং শ্বাসকষ্ট দেখা যায়। ওকে, বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার। স্যার, বলো। করনি ব্যাকটেরিয়াম ডিপথেরিয়া এই রোগটার জন্য দায়ী। ইয়েস। কি? করনি ব্যাকটেরিয়াম ডিপথেরিয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস। এই ব্যাকটেরিয়াটা। ডিপথেরিয়া একটি মারাত্মক, বুঝতে পারছো তো, কি গঠিত রোগ একটা? ব্যাকটেরিয়া গঠিত। ব্যাকটেরিয়া গঠিত, রাইট। চলো নেক্সট মরাবে, এগুলো সবাই লিখে নেবে, হ্যাঁ নোট করে নেবে, ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে, চলো নেক্সট মনে রাখবে ডায়াবেটিস। এই যে রোগটা, এটা এফেক্টেড এরিয়া কোথায়? আমাদের কোন অঙ্গে? অগ্নাশয়। অগ্নাশয়। প্যানক্রিয়াসে, রাইট, অগ্নাশয়। এটা টু টাইপস হয়, জানো তো? টু টাইপস মানে কি? ডায়াবেটিস ইনসিপিটাস, ডায়াবেটিস মেলিটাস। দেখো টাইপ 1টা মনে রাখবে, ডায়াবেটিস কেমন হয় বলতো? এই ক্ষেত্রে কি হয় বলতো? শরীর ইনসুলিন তৈরি করতে পারে না, এটি সাধারণত শৈশব বা কৈশোরে শুরু হয়। আর টাইপ 2, এই যে ব্যাকটেরিয়াটা, এটা জানো এটা কি ক্ষেত্রে হয়? মনে রাখবে শরীর, এটা মনে রাখবে মানে শরীরে পর্যাপ্ত ইনসুলিন তৈরি করে না, বা শরীরের কোষগুলি ইনসুলিনের প্রতি সংবেদনশীল থাকে না। আর এটি সাধারণত বয়স্কদের মধ্যে দেখা যায়, তবে আজকাল মনে রাখবে এটা অল্প বয়সে এটা হয়। বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। ডায়াবেটিস এর লক্ষণ কি হতে পারে বলতো? মনে রাখবে অতিরিক্ত তৃষ্ণা এবং ঘন ঘন প্রস্রাব হওয়া। আর কি বলতো? অতিরিক্ত ক্ষুধা এবং দুর্বলতা অনুভব করা, ওজন কমে যাওয়া, দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া, ক্ষত বা ঘা সহজে শুকানো মানে শুকায় নাই। বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। আর কি হয় বলতো? ত্বকের চুলকানি বা সংক্রমণ হওয়া, এইগুলো লক্ষণ, বুঝেছো ডায়াবেটিস এর? আচ্ছা। বুঝতে পারলে এটা ক্লিয়ার ইসিতা? হ্যাঁ স্যার। কোনো ডাউট? না স্যার। না স্যার, ডাউট নেই। এত ভালো করে বোঝানোর পর কোনো ডাউট থাকতেই পারে না। ওকে, তোমরা এগুলো লিখে নেবে, হ্যাঁ? হ্যাঁ স্যার, লিখে নেবো। আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছো? কোনো ব্যাকগ্রাউন্ড তো আওয়াজ আসছে না? না স্যার, ক্লিয়ার শোনা যাচ্ছে। না স্যার, ক্লিয়ার শোনা যাচ্ছে, বলুন। স্যার, হুম, রেকর্ড ক্লাসটা কখন আপলোড করবেন এটা? এটা আমি আপলোড করবো একটু পরে, এটা শেষ হওয়ার পর। আচ্ছা, এটা তোমরা লিখে নেবে, ওকে? ওকে। ক্লাসটা তোমরা লিখে নেবে, ওকে? চলো নেক্সট মরাবে, বলো তো একজিমা বা ডার্মাটাইটিস। একজিমা বা ডার্মাটাইটিস যদি এই রোগটা হয় কারো, তো এফেক্টেড কোথায় করে? আমাদের কোন শরীরে, কোন অঙ্গে? মানে শরীরের কোন অঙ্গে ডার্মাটাইটিস জানো? এটা হচ্ছে প্রধানত হচ্ছে ওই যে ত্বকই হয়তো। ইয়েস ইয়েস ইয়েস, একজিমা একটি সাধারণত ত্বকের অবস্থা, কি করে বলতো? শুষ্ক ও চুলকানি যুক্ত এবং লালচে ত্বক সৃষ্টি করে। স্যার, ত্বকটা খসখসে হয়ে যায়, লালচে হয়ে যায়, মানে ত্বকটা মানে এক ড্রাই হয়ে যায়। টাইপের যে জিনিসগুলো হয় না, চুলকায় যে ত্বকে, অ্যালার্জি। হ্যাঁ স্যার, অ্যালার্জিটাকে বলবেন ডার্মাটাইটিস? হ্যাঁ, ইয়েস, মানে অ্যালার্জির কারণে এটা হয়, বুঝেছো ডার্মাটাইটিস? আচ্ছা, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আর ডার্মাটাইটিস কি কারণে হয় বলতো? বংশগত কারণও হয় এটা। ধরো তোমার যদি একজিমা হয়েছে, এটা হয় অ্যাকচুয়ালি কোথায়? ত্বকে হয়, তাই না? তো যদি তোমাকে আমি টাচ করি, তো আমারও হয়ে যাবে, বুঝেছো? হ্যাঁ স্যার। অ্যাকচুয়ালি মুখে হয়, মুখে। একজিমা মানে কেমন লাগে মুখটা দেখতে? খসখসে, একদম ড্রাই, রাফ লাগবে। হ্যাঁ, ইয়েস ইয়েস, ওইরকম লাগে, বুঝেছো? কালচে ত্বক সৃষ্টি করে, কালচে ত্বক। ওকে, এটা বংশগত কারণে হয়। আর ছোঁয়াচে রোগ, এটা ছোঁয়াচে, বুঝেছো? ছোঁয়াচে রোগ মানে বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার, একজনের থেকে আরেকজনের হয়ে যায় চুলেই। ওকে, এটা বুঝতে পারলে ক্লিয়ার? হ্যাঁ স্যার, বুঝেছি। চলো নেক্সট মনে রাখবে গলগণ্ড। গলগণ্ড এই রোগটা কোথায় হয়? এটা আয়োডিনের অভাবে হয়। আয়োডিনের অভাব হয়। এই রোগটা কোথায় হয় বলতো? থাইরয়েড গ্ল্যান্ডস। হ্যাঁ স্যার। আমাদের এটা কোথায় হয় বলতো? গলগণ্ড যে রোগটা, এটা কোথায় হয় বলতো? গলাতে। গলাতে। এটা হয় গলাতে, অ্যাবসলিউটলি কারেক্ট।
উপস্থিত ফোনটা একটু কেটে গেল, ওকে লাগাবো কি কলটা আমি? হ্যাঁ স্যার ওয়েট করো। চলো নেক্সট, আমি কোনটা বুঝাতেছিলাম? নেক্সট গলবিন্দ, এটা বুঝতে পারলে তো? এটা কোথায় হয়? বুঝেছি স্যার। ওকে, এটা ক্লিয়ার? ক্লিয়ার। নেক্সট মনে রাখবে ম্যালেরিয়া। বলো স্প্লিন। স্যার এটা তো আদ্য প্রাণী ঘটিত রোগ, যা মশার জন্য। হ্যাঁ, প্রোটোজোয়ার ফলে আদ্য প্রাণী ঘটিত রোগ এটা। ইয়েস, এটা কোথায় হয় বলো ম্যালেরিয়াটা? এটা মশাবাহিত রোগ, মানে জ্বর হয়, তারপর হচ্ছে জন্ডিস হবে, যদি তারপর বমি ম্যালেরিয়া যদি হবে, তোমাদের মাথা হয় ব্যথা। যদি কারো ম্যালেরিয়া রোগ এফেক্টেড কোথায় করে, কোন অঙ্গে শরীরের? এটা হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস মশার দ্বারা হয়। হ্যাঁ আমি ইফেক্টেড এরিয়া বলছি। স্যার, ইয়েতে মানে যকৃতে। না না, তাহলে স্প্লিনে। কোথায়? স্প্লিন, স্প্লিনের বাংলা জানো নাই? স্যার প্লিহা, প্লিহা। ও প্লীহা। ও স্যার প্লীহাতে। আচ্ছা, এটা প্লিহাতে এফেক্টেড করে। ওকে, যদি কারো ম্যালেরিয়া হয়তো, দেখো ম্যালেরিয়া যদি কারো হয়তো কি ইফেক্টের মানে কি কি লক্ষণ দেখা যায় ওর বলতো? জ্বর, মাথা ব্যথা, বমি হবে, বমি ভাব বা বমি। অনেক হবে। হ্যাঁ, জ্বর কমবে না, মাথা ব্যথা, মাথা ঘুরাবে, ঘেমে যাবে একটু পর পর, আবার জ্বর আসবে, শরীর দুর্বল হবে। অবশ্যই অবশ্যই অবশ্যই। স্যার এটা স্ত্রী অ্যানোফিলিস মশার কারণে হয়। জ্বর হয়, মাথা ব্যথা হয়, বমি বমি ভাব বা বমি হয়, শরীরে ব্যথা হয়, ক্ষুধামন্দ হবে, অতিরিক্ত ঘাম হয়, আর কি হয়? জন্ডিসও এটা এফেক্টেড হতে পারে, শ্বাসকষ্ট। হ্যাঁ স্যার, জন্ডিসও তো হয় স্যার এটার দ্বারাই। হ্যাঁ, জন্ডিসও হয়। আর কি, অজ্ঞানও হয়ে যেতে পারো তুমি, অজ্ঞান, বেহুশ, কমাতেও চলে যেতে পারো, কমাতে। হ্যাঁ তাই না? হ্যাঁ স্যার। এর লক্ষণ হলো এটাই। অতিরিক্ত যদি এফেক্টেড হয় তাহলে এই যে কোমা যেটা বললেন, ওই জন্ডিস, কোমা, এগুলোতে বেশি তখন প্রভাব দেখা যায়। হুম হুম হুম, বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। ক্লিয়ার? ক্লিয়ার। চলো নেক্সট নেক্সট মনে রাখবে, নেক্সট মেনিনজাইটিস। যদি এটা কারো হয়তো কোথায় হয় ইফেক্টেড এরিয়া, কোন অঙ্গে আমাদের শরীরের? বুঝতে পারলাম না। মেনিনজাইটিস, মেনিনজাইটিস। মেনিনজাইটিস। হুম, মেনিনজাইটিস যদি এই হচ্ছে রোগটা কারো হয় তো কোথায় ইফেক্টেড করে, ওর কোন অঙ্গে? স্যার ব্রেন এন্ড স্পাইনাল কোড। স্যার ব্রেনে। অ্যাবসলিউটলি কারেক্ট, ব্রেন এন্ড স্পাইনাল কোড, রাইট। হ্যাঁ স্যার, স্পাইনাল কোড আর ব্রেন। মানে মেনিনজাইটিস হলো, হ্যাঁ, মেরুদণ্ড আর মস্তিষ্ক। এটা মনে রাখবে ওটাই বললাম। এটা মনে রাখবে, মেনিনজাইটিস রোগটা মনে রাখবে যে মস্তিষ্ক এবং মেরুদণ্ডের চারপাশের ঝিল্লির প্রদাহ। ওকে, আর এটি সাধারণত ভাইরাস, ব্যাকটেরিয়া বা ছত্রাক দ্বারা সৃষ্টি হয় এবং একটি গুরুতর রোগ হতে পারে। বুঝতে পারছো তো? এর লক্ষণ কি হতে পারে মেনিনজাইটিস যদি হয়তো জানো? কি বললেন স্যার? যদি কারো মেনিনজাইটিস হয় এর লক্ষণ কি হতে পারে জানো? লক্ষণ হ্যাঁ, লক্ষণ হচ্ছে এই যে এগুলাই তো হবে, বমি বমি ভাব, জ্বর, তারপরে বমি হঠাৎ করে শুরু হবে, তারপর ক্লান্তি। মেনিনজাইটিস এর লক্ষণগুলো যেমন জ্বর, তীব্র মাথা ব্যথা, ঘাড়ে অনিয়মিততা, বমি বমি ভাব। হ্যাঁ, বমি বমি ভাব হবে, ক্লান্তি হবে স্যার। হ্যাঁ স্যার, দুর্বল হবে শরীর। কি হচ্ছে মানে শিশু আর হচ্ছে বয়স্কদেরই বেশি দেখা যায়। হ্যাঁ, খিচুনিও হতে পারে এই রোগটার জন্য। একদম রাইট। চলো নেক্সট মনে রাখবে, নেক্সট লিউকোমিয়া। লিউকোমিয়া, লিউকোমিয়া বলো, এই যদি রোগটা হয় কারো তো ইফেক্টেড কোথায় করে? লুকোমিয়া। হ্যাঁ, লিউকোমিয়া, লিউকোমিয়া না? হ্যাঁ, ইয়েস। লিউকোমিয়া ইংলিশে বলে, এটা বাংলা বলে রক্তের ক্যান্সার। স্যার রক্তে হয় তো, রক্তে। হ্যাঁ স্যার, বোন ম্যারোতে। হ্যাঁ স্যার এটা অস্থি মজ্জায় হয়, বোন ম্যারো। রাইট রাইট, একদম রাইট। আর স্যার রক্তে হবে। হ্যাঁ, ওকে, লিউকোমিয়া মানে ব্লাড ক্যান্সার যেটাকে বলে, ঠিক আছে? বুঝতে পারলে? হ্যাঁ স্যার। স্যার এটা কি ডিএনএ গঠিত রোগ? হ্যাঁ, ডিএনএ গঠিত রোগ। হ্যাঁ, ইয়েস। বুঝতে পারলে? লিউকোমিয়া অ্যাকচুয়ালি যদি হয় তো এর লক্ষণ কি হতে পারে? বলবো স্যার, ইয়ে হবে তো, ওই যে অস্থি মজ্জা যেটা হয় না,
হুম। ওখানে কি মনে হয় সমস্যা দেখা দিবে স্যার? স্যার জ্বর আসতে পারে, তারপর রক্তপাত হবে, ক্ষত হবে। স্যার এক কথায় তো মানে স্যার আমি বলবো, এক কথায় হচ্ছে যে আমাদের যে সেলগুলো হয় হুম। সেটা ভাঙার কারণেই তো মানে ইয়েটা হয়, মানে ক্যান্সারটা হয় কি না হুম। স্যার? মেন যে কোষগুলো সেগুলোরই হচ্ছে মানে কি বলে মানে কোষগুলো দুর্বল হয়ে যাবে বা তার মধ্যে হাড় জয়েন্টে ব্যথা হবে। স্যার হ্যাঁ, এটাও তো হবে যে আমাদের শরীরে যে রক্তটা থাকে ওটা দূষিত রক্ত হয়ে যায়, কোনো বিশুদ্ধ রক্ত থাকে না। রাইট রাইট, ঠিক বলেছো। জ্বর বা ঠান্ডা লাগার কারণে হতে পারে এটা, ক্লান্তি ও দুর্বলতা হতে পারে, অনেক কারণ আছে, বুঝেছো? বুঝতে পারলে? হ্যাঁ স্যার। দেখবে আর কি মনে হবে, নাক থেকে রক্ত পড়ে যদি এটা কারো হয়তো। নাক স্যার থেকে নাক থেকে রক্ত পড়ার তো অনেক কারণ আছে না? হ্যাঁ আছে তো, এটাও যদি হয়তো এই কারণ একটা আছে, বুঝেছো? আমার আগে পড়তো স্যার ছোটবেলা। ওটা যদি একটু গরমটা বেশি হয়ে যায় দেখো বারবার যদি নাকে রক্ত পড়ে না, তো এটা লিউকেমিয়ার একটি লক্ষণ হতে পারে। আমার অতিরিক্ত পড়তো স্যার, অতিরিক্ত নাক দিয়ে রক্ত পড়তো। তারপর কমে গেছে পড়ে। ব্লাড ছোটবেলা ক্যান্সার। পড়তো তো, তারপরে মানে ইয়ে হয়েছিল, মানে আমাকে ডাক্তার দেখিয়েছিল, তারপরে ঠিক হয়ে গেছে। মানে আমাকে বলেছিল যে পুকুরে যেন স্নান না করে, আর মানে একটু মানে যখন চড়া দিন হয়, রৌদ্র হয় স্যার, তখন যেন মানে আমার জন্য মাথায় তেল তেল দিয়ে রাখে, মানে কোন রকম ভাবে যেন অতিরিক্ত গরমের জন্য তাহলে? না অতিরিক্ত গরম না, মানে এটা অনেক ধরনের কারণ হয়। ওই যে আমাদের যে নাকের যে মেন যে মাঝখানের যে পাটটা আছে না, ওখানে আমাদের একটা পর্দা থাকে, ওই পর্দাটা যাদের মানে নরম পাতলা হয়ে যায় তখন ওটা হয়ে গেলে অনেকে রক্তক্ষরণ হয়, যেমন আমার ওই বিষয়টাই হয়েছিল। মানে ওখানে স্যার নাক দিয়ে রক্ত পড়লে কাঁচা পেঁয়াজ খেতে বলে। আমরা নাক না, আমরা ডাক্তারই হয়ে যাব, আমরা এত কিছু বলে দিই, ডাক্তারগুলো শুনলে বলবে যেটা কি। দেখো অনেক কারণ। পরের রোগটা বলুন। চলো এটা বুঝতে পারলো তো? আর কি আপনি ডিটেইল বুঝে দেবো নাকি এর লক্ষণগুলো? হ্যাঁ স্যার। স্যার আরেকবার লক্ষণগুলো বলুন তো। দেখো লিউকেমিয়া যে হয় এটা মনে হয় লক্ষণ হতে পারে কি, জ্বর বা ঠান্ডা লাগার কারণে হতে পারে। মানে লিউকেমিয়ার কারণে জ্বর বা ঠান্ডা লাগতে পারে, যা সংক্রমণের ঝুঁকি বাড়ায় একটা, বুঝেছো? ক্লান্তি ও দুর্বলতা হতে পারে, বুঝেছো? লিউকেমিয়ার কারণে শরীরে রক্ত প্রচুর উৎপাদন কমে যায়, ক্লান্তি ও দুর্বলতা দেখা যেতে পারে, বুঝতে পারছো তো? আর কি হয় বলতো, ঘন ঘন সংক্রমণ হয়, মানে লিউকেমিয়া শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দেয়, যার ফলে ঘন ঘন সংক্রমণ হতে পারে, আর ওজন হ্রাসও পায়, বুঝেছো? মানে কোনো কারণ ছাড়াই ওজন কমে যায়, এটার কারণ একটা, বুঝেছো? আর রক্ত এবং ক্ষত হতে পারে। বলো। বললাম যে স্যার ঘন ঘন সংক্রমণ বলতে কি বুঝিয়েছে? দেখো এই যে বলছে লিউকেমিয়া যে আছে না, শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা ওটা দুর্বল করে দিতে পারে, মানে মানে তুমি যে তাগত পাবে ওটা পাবে না, বুঝেছো? ওটাই সংক্রমণ বলছে, বুঝেছো? মানে বুঝেছো? হ্যাঁ বলো। এনার্জি লেস হয়ে যায়, মানে এনার্জি থাকে না রাইট রাইট শরীরে। রাইট, ওইটাই বলছো, সংক্রমণ ওই কারণে হতে পারে, বুঝেছো? সংক্রমণ ওইটাকে বলছে, বুঝতে পারলে? আচ্ছা আচ্ছা। আর কি বলতো, রক্তপাত এবং ক্ষত হতে পারে, মানে সহজে রক্ত পড়া এবং শরীরে ক্ষত তৈরি হয়ে যায় এই কারণে, বুঝেছো? নাক থেকে রক্ত পড়ে, বুঝেছো? আচ্ছা স্যার। আর দেখবে হাড় ও জয়েন্টও ব্যথা হতে পারে, অতিরিক্ত ঘাম হতে পারে, ঘাম, বুঝতে পারলে? লিউকেমিয়ার কারণে ক্ষুধা কমে যেতে পারে, এটা মনে রাখবে। ঘাম দেখবে, তোমার ঘাম কি পড়ে অনেক? হ্যাঁ স্যার। ওটা তো তাদের শরীরের উপর ডিপেন্ড করে হয় না অনেকের। মানে তোমাদের কি ঘাম পড়ে নাকি অনেক? হ্যাঁ স্যার। সবারই তো হয়। অনেক? সবারই অবস্থা, দেহ থেকে লবণটা তো বেরোবেই। আমার তো ঘামেই বের হয়নি। আপনি কি সারাক্ষণ এসি রুমের মধ্যে থাকেন? না না, এসি নাই নাকি। ওকে, মানে ঘাম আমার তো বের হয়নি, বুঝেছো? ও চলো ঠিক আছে, জানি না কেন হয়। হ্যাঁ একটা ফ্যান আছে, ফ্যানের হাওয়া না হলে প্রকৃতির হাওয়াই আমাদের এসি। অবশ্যই, এটাই এটা ভালো। চলো নেক্সট মনে রাখবে, নিউমোনিয়া। এই যে রোগটা হয় নিউমোনিয়া, এর ইফেক্টেড এরিয়া কোথায়, আমাদের কোন অঙ্গে জানো? নিউমোনিয়া যকৃতে হয়? নিউমোনিয়া যকৃতে কেন হবে? তো ফুসফুসে হয় না? ফুসফুসে তো মনে হয় স্যার। তুমি ঠিকই বলেছো, যকৃতে হয়, যকৃতে না হয়, এটা ফুসফুসে হয়, রাইট? ইয়েস।
তার লাগটা বেশি হবে। নিউমোনিয়া। দেখো নিউমোনিয়া মানে কি, এর বাংলা টিভি যেটাকে বলে। হ্যাঁ, আর ওটা তো মেনলি ফুসফুসেই হয়, কাশি হয় অনেক অতিরিক্ত। হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস ইয়েস, হ্যাঁ নিউমোনিয়া। স্যার, তারপরে তার কাশির সঙ্গে রক্তও যায়। হুম, ঠান্ডা লাগার কারণে হয় এগুলো। অবশ্যই অবশ্যই, টিভি টিভি যেটাকে বলে। কিন্তু স্যার ও ঠান্ডা লাগার কারণে না, টিবি কিন্তু একটা কিন্তু ইয়ে হয়, মানে পরের জন্মে যদি থাকে, ওটা যদি ভালো না হয় তার পরের যে প্রজন্ম আসবে তারও হতে পারে কিন্তু। বংশগত এটা, হ্যাঁ, অবশ্যই অবশ্যই। বংশগত। অনেক সময় বংশগত হয় না, অনেক সময় অনেক সময় হয় না কিন্তু হতে পারে কিন্তু। তোমার যে শরীরের যদি কোনো এক জায়গায় কোষটা নষ্ট হয়ে যায়, সে কোষটা যদি অ্যাক্টিভ না থাকে তখন এই রোগটা হয়। সাবাস সাবাস, এই তো তোমরা খুব সুন্দর বোঝাচ্ছ। সব টিবি হচ্ছে বংশগত না, সব টিবি যে ছোঁয়াচে, আমরা ভাবি যে টিবি ছোঁয়াচে রোগ, সব টিবি ছোঁয়াচে রোগ না। স্যার লাঙে তো হচ্ছে কি ইনফেকশন হয়ে যেতে পারে। কিন্তু অবশ্যই। স্যার ওই যে যার টিবি হয় না স্যার, তার যদি ধরেন যে কফ টফ ফেলে, সেখান থেকে যদি মাছি বা ইয়ে করে খাওয়াতে বসে, তাহলে কিন্তু ওটা এফেক্টেড হতে পারে কিন্তু স্যার। ইয়েস, একদম ঠিক বলেছো। মেন কারণ হয়। হ্যাঁ স্যার। অবশ্যই। টিভি যদি হতে অতিরিক্ত কাশবে, বুকে দেখবে অনেক ব্যথা করবে, রক্ত বমি করে নেবে। হ্যাঁ, আর ওই ইয়ে করে রাখতে হয় অনেক সময়। হেলথ সেন্টার গুলো হয় না স্যার, যারা এএনএম, ওরা বলে যে অনেক সময় তাদেরকে যখন অতিরিক্ত হয়ে যায় তাদেরকে মানে আলাদাভাবে মশারির মধ্যে রাখতে, খাওয়া দাওয়া মানে একটু কমই ওদের সঙ্গে ইয়ে করতে বলে। মানে সেপারেট করে রাখতে হয় আর পেশেন্টগুলোকে। বলবো, বলো। এই যে টিবির যে ওষুধটা হয় না, হুম। এটা বাইরে কোথাও কিনতে পাওয়া যায় না, এটা হসপিটালে গিয়ে নিজের ওজন মেপে নিয়ে আসতে হবে, আর ওয়েট হিসাবে এটার ওষুধ দেওয়া হয়। একদম ঠিক, ঠিক বলেছো। চলো আর নেক্সট বলো। ওদের একটা সার্টিফিকেট থাকে। হুম হুম হুম, ইয়েস ইয়েস। তোমার তো অনেক ট্যালেন্টেড ইয়ার, অনেক জানো তোমরা। আমার ওই এটার যদি আমরা লক্ষণ বলি তাহলে কাশি, শ্বাসকষ্ট, বুক ব্যথা এগুলো হবে তো। হুম হুম হুম, ইয়েস, ওগুলোই লক্ষণ, বুঝেছো। চলো নেক্সট বলবো, নেক্সট বলবো। হ্যাঁ স্যার বলুন। ওকে, চলো নেক্সট মনে হবে হেপাটাইটিস। যদি এটা কারো হয়তো বলো, এর এফেক্টেড এরিয়া কোথায় বলো। হেপাটাইটিস। তো এটা তো দুরকমও হয়, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। তো বলো। হেপাটাইটিস যেটাকে কি বলে বাংলায়? হেপাটাইটিস বাংলায় কি বলে? লিভারে, হ্যাঁ, লিভারে হেপাটাইটিস হয় না? হেপাটাইটিস এর বাংলা কি? বাংলা তো জানি না। আমি জানি। আরে বাংলা জন্ডিস, যেটা বলে জন্ডিস। জন্ডিস, জন্ডিস, হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন। তো এটা লিভারে হয়। ইয়েস, লিভারে হয় এটা। হেপাটাইটিস লিভারে হয় না। হেপাটাইটিস লিভারে কেন হবে? হ্যাঁ লিভারে হয়, লিভারে। লিভারে হয় স্যার, লিভারই তো হবে স্যার। ইয়েস ইয়েস ইয়েস, লিভারে হবে হেপাটাইটিস। লিভারেই লিভারে, হবে। কারণ বলে না জন্ডিস হলে লিভারটা নষ্ট হয়ে যায়। যদি কারো যদি হয় হেপাটাইটিস জন্ডিস, তো কি ওর এফেক্টেড হয় বলো তো, শরীরে কি কি প্রথমে তো সবার আগে অতিরিক্ত জ্বর হয়। এটা জ্বর হচ্ছে হয়? ইয়েস। হ্যাঁ, অতিরিক্ত জ্বর হবে, তারপর হলুদ ভাব হয়ে যাবে, তার চোখ মুখ মানে শরীরটা হলুদ হলুদ হয়ে যায়। তারপর তার পেটে ব্যথা হয়, তার খিদা পাবে না, বমি বমি ভাব হবে, ক্লান্তি আসবে, পেটে ব্যথা হবে, ডায়রিয়াও হতে পারে। সব থেকে মেন পয়েন্ট মানে মূত্রটা লাল হয়ে যায়, হলুদ হয়ে যায়। হ্যাঁ লাল স্যার, তো না স্যার, হলুদ হয়ে যায়। হলুদ হয়ে যায়, হলুদ হয়, হলুদ। ইয়েস ইয়েস। পেচ্ছাপটা দেখবে অনেক হলুদ হয়ে যায়, চোখগুলো হলুদ হয়ে যাবে। স্যার জন্ডিস যদি লিভারে একদম গোটাটা এফেক্ট করে দেয়, সেই মানুষটা আর বাঁচে না। অবশ্যই। হ্যাঁ স্যার, যদি লিভারে পুরোটা এফেক্টেড হয় তাহলে তো স্যার অন্যদিকে চলে যায় না। একদম একদম। আর মানে জন্ডিসটা যদি খুব লিভারে বসে যায় তাহলে কিন্তু খুবই মানে ক্রিটিক্যাল অবস্থা হয়ে যায়, যে না বাঁচার মতো হয়ে যায়। ক্যান্সার, ক্যান্সার। তাই একটু বেশি বেশি জল খাবে। হ্যাঁ স্যার খাই তো। সবাই জল খাবে, ওকে, বেশি বেশি। আপনি খান স্যার বেশি জল? আমি হ্যাঁ, আমি তো লিমিটে খাই আর, ওকে, অতিরিক্ত খাই না, ঠিক আছে, লিমিটে খাই। আমার তো ইফেক্টেড ছেলেই তো হলো কি? 5 লিটার করে খেলে। একজন বলো। আজকে এতটাই ক্লাস থাক। এখন শেষ হয় না, এখন শেষ করো, ওকে। এই টপিকটা বারবার আমি বুঝাবো না, যেহেতু আপলোড করবো, ওকে। আর কটা আছে? আচ্ছা, ওকে, চলো নেক্সট মনে হবে পায়োরিয়া। পায়োরিয়া পায়োরিয়া। কোথায় হয় এই রোগটা? আমি আজকে এটার নামই শুনলাম। ও, তুমি নামেই শুনলে।
এটা হয় মনে রাখবে টুথ অ্যান্ড গামস। টুথ অ্যান্ড গামসে হয়, বুঝতে পারছো? মানে মানে দাঁতে না স্যার, মাড়ি ফুলে যায়, যে দাঁতের রোগটা চারপাশে বলে না, টিস্যুকে আক্রান্ত করে, যার ফলে তারপর মাড়ি ফুলে যেতে পারে, লাল হতে রক্তপাত পারে। হয়, রক্তপাত হয়। হ্যাঁ, ইয়েস ইয়েস, রক্তপাত হতে পারে। এটা মনে হয় পাইরো একটি মাড়ির রোগ, যা দাঁতের চারপাশে টিস্যুকে আক্রান্ত করে, যার ফলে কি মাড়ি ফুলে যেতে পারে, লাল হতে পারে এবং রক্তপাত হতে পারে, এবং গুরুতর অবস্থায় দাঁত পড়েও যেতে পারে। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। পাইরিয়ার কারণ কি হতে পারে জানো? কারণ হচ্ছে যদি তুমি বিড়ি সিগারেট খাও তো ইফেক্টেড হতে পারে, দাঁতে মাড়ি ফুলে যেতে পারে। ধূমপান ও তামাকজাত দ্রব্যের কারণে বা ইউজ যদি বেশি করো তো তবে হবে এটা। বুঝতে পারছো? খাদ্য ভাত বা পুষ্টি। হ্যাঁ, পান খেলেও তো হয় নাকি? পান খেলেও হয়, কিন্তু পান খাওয়াটা অবশ্যই ভালো। আমি খাই মাঝে মধ্যে পান। বাবা, পান খাওয়া ভালো স্যার? জর্দাটা ভালো আমি না, মিষ্টি পান খাই, আমি মিষ্টি পান খাই, জর্দা পান খাইনি আমি। ওকে, মুড মিষ্টি হলে পান খাই। খান? হ্যাঁ, মিষ্টি পান খাই। তোমরা খাও? মিষ্টি পান আমারও ভালো লাগে, কিন্তু এই দাঁতগুলো লাল হয়ে যায়, তাই আমি খাই অবশ্যই না। অবশ্যই, দাঁতটা লাল হয়ে যায়। ওকে, আমি খাই মাঝে মধ্যে খাই মিষ্টি পান। বলো, দেখতে কেমনি যেন লাগে, তার জন্য ওগুলো খাই না। দেখতে কি না হেভি লাগে টেস্ট। খেয়েছো কোনোদিন মিষ্টি পান? অবশ্যই খেয়েছি, কেন খাবো না স্যার? আর আমার জেঠু না পানেরই দোকান করে, তো তো তার জন্য আমাকে দিয়েছিল খেতে, কিন্তু আমি রিসেন্টলি খাইনি। আমার মাকে দিয়ে দিয়েছিলাম, কারণ দাঁতগুলো লাল। আমার যে দিদা আছে না, তো অনেক পান খাই, তখন আমিও খাই, আমাকে দেয় মাঝে মধ্যে। নিজেই খাই। ওকে, বয়স্ক মানুষ তো, ওরা দেখবে বেশি পানেই খাই, আগেকার মানুষ। হ্যাঁ স্যার, সবসময় তো হ্যাঁ, একটু পর পরই খাই। বলো। বলছিলাম যে স্যার হেপাটাইটিস এ আর বিটা একটু বুঝিয়ে দেবেন? হেপাটাইটিস তুমি চলে গেলে, হেপাটাইটিস বলো। হেপাটাইটিস যে রোগটা, এটা কি রোগ? জন্ডিস, হ্যাঁ তাই তো? হেপাটাইটিস এ এবং বি, এই যে বিটা কি বলো তো, কেউ জানো? ভেবে গেছি, এজন্যই বললাম। জানো হেপাটাইটিস বিটা অ্যাকচুয়ালি কি বলো? এই যে জন্ডিস, দেখবে এটা ছোটদেরও হয় এবং বড়দেরও হয়, জানো তো? জানি এটা। তো ছোটদের কি কারণে হচ্ছে? ওরা জলটা খুব কম খায়, রোদে ঘুরে, তাই। দেখো, হেপাটাইটিস বি একটি মারাত্মক সংক্রমণ রোগ, যা হেপাটাইটিস বি ভাইরাস, মানে কি ভাইরাস বলতো, HBV একটা ভাইরাসে হয়, এটা লিভারে আক্রান্ত হয় এটা। বুঝতে পারছো তো? তো দেখো, হেপাটাইটিস বি কি এবং কি কারণে হতে পারে এটা জানো? না। দেখো, হেপাটাইটিস বি একটি ভাইরাস সংক্রমণ, যা লিভারের প্রদাহ এবং ক্ষতির কারণ হতে পারে। বুঝতে পারছো তো? আর এটি বিশ্বের, বলো। হ্যাঁ স্যার বলুন। আর এটা মনে রাখবে, অ্যাকচুয়ালি এর যে কারণটা হচ্ছে, দেখবে এটা বিশ্বের অন্যতম সাধারণ গুরুতর লিভার সংক্রমণ যারা বেশি হয়, তো বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষের এটা আক্রান্ত হতে পারে। এটা হচ্ছে কি, হেপাটাইটিস বি। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আর হেপাটাইটিস একটা কি আছে বললাম আমি, এ। এ এ এটা মনে রাখবে বেসিক্যালি বাচ্চাদের হয়, যখন জন্ম নেয় না বাচ্চাগুলো, তখন দেখবে ওদের দেখবে জন্ডিস আক্রান্ত হতে পারে। এটা জানো তো? যখন কেন বাচ্চা হয় স্যার এটা? হ্যাঁ স্যার ঠিকই বলেছেন, অধিকাংশ বাচ্চার হয় কিন্তু। অধিকাংশ বাচ্চা দেখবি যখন বাচ্চাটা জন্ম নেয় তখন ওর বেশি রোগ হয়, এটা তো জানো, রোগটা বেশি হয় জন্মিতে। হ্যাঁ, দেখেছি আমার কাকার ছেলে যখন হয়েছিল, তারপরে ওর ওই জন্ডিস হয়ে গেছিল বাচ্চাটা, তারপরে ওকে আইসিইউতে রেখেছিল অনেক কয়েকদিন। দেখো, হেপাটাইটিস এ হলো, এটা মনে হবে হেপাটাইটিস এ ভাইরাস, এইচএভি ভাইরাস দ্বারা সৃষ্ট লিভারের একটি প্রদাহজনক রোগ। ওকে, যা সাধারণত দূষিত খাবার বা জল গ্রহণের মাধ্যমে এটা হতে পারে। বুঝতে পারছো? দূষিত খাবার বা জল গ্রহণের কারণে এটা হতে পারে, অথবা এটা মনে রাখবে সংক্রমিত ব্যক্তির সাথে সরাসরি স্পর্শের মাধ্যমে এটা ছড়ায়। বুঝতে পারছো? একটা কথা বলি? বলো। স্যার বললাম যে বেবিটা তো আর তখন জল বা খাবার কিছু খায় না, তাহলে কি ওর মায়ের থেকে হয়? অবশ্যই, একদম। জন্ম থেকে দেখবে রোগ নিয়ে জন্মগ্রহণ করে অনেক বাচ্চা। মায়ের থেকে হবে। ওর মায়ের কারণেই হয়। ওর মা যদি ঠিক মতো না খাবার খায়, একটা যখন গর্ভাবস্থায় যখন একটা মা থাকে না, তো ওকে অনেক ভালোভাবে যত্নে থাকতে হয়, জানো তো, নাহলে এফেক্টেড ওর বাচ্চার করে, বাচ্চার। বুঝতে পারছি, এই কারণেও হয়। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। দেখবে এটা বড়দেরও হয়, বাচ্চারও হয়। বাচ্চাদের দেখবে বেসিক্যালি শুধু জন্ডিস না, আরো অনেক রোগ হয়, জানো তো।
ওই জন্য অ্যাকচুয়ালি রোগটা কি কারণে হয় বলতো? ওর মায়ের জন্য। দোষটা কার? বাচ্চাটার না মায়েরটা? মা। হ্যাঁ, কার দোষ? তোমার না তোমার বাচ্চার? মায়ের মায়ের। অসতর্কতার কারণেই হতে পারে আর কি, এক কথায়। বুঝতে পারলে এটা হেপাটাইটিস জন্ডিস? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, আমি কি বললাম? পাইরিয়া। পাইরিয়াটা কোথায় হয় বলতো? মানে টুথ এন্ড গামসে হয়। বুঝতে পারলে এটা? হ্যাঁ, মাড়িতে হবে, দাঁতে হবে। বাড়িতে টুথ এন্ড গামস। চলো নেক্সট মনে হবে প্যারালাইসিস। বলো এটা, যেটা বলে পক্ষাঘাত বাংলায়। কি বলেন? প্যারালাইসিস? প্যারালাইসিস স্যার এটা তো একবার হ্যাঁ, পড়ে গিয়ে দেহের যে অংশটাতে বেশি পড়ে যায় মানে কাত হয়ে যায়, ওই অংশটা একবার অচল হয়ে যায়, কোনো মানে একটা দিকটা একদম অচল হয়ে যাবে। দেখো প্যারালাইসিস মানে শরীরের যে কোনো অঙ্গ আমাদের মানে সেই সময় মাংসপেশির যে কার্যকারিতাটা থাকে সেটা কমে যায়, যার কারণে তখন সেটা অচল হয়ে যায়। অবশ্যই ঠিক বলেছো। প্যারালাইসিস বা পক্ষাঘাত দেখবে শরীরের কোনো অংশে অথবা পুরো শরীরে মাংসপেশির কি হয় বলতো? কার্যকারিতা কমে যায়। কমে যায়। ইয়েস, এটাই, আর কিছু নাই। ওকে, আর কি কারণে হয় মানে পক্ষাঘাত বলতো? স্ট্রোক হবে মেন কারণ। যখন ব্রেন স্ট্রোক হয় বা হার্টে স্ট্রোক হয়, আমার বাবারই তো হয়েছিল স্যার, একটা সাইড পড়ে গেছিল। তা আমি না এই বিষয়গুলো আমার দেখে দেখে না স্যার, কি বলবো সত্যি কথা বলতে, মানে আমি পড়িনি কিন্তু দেখে দেখে আমি অনেক কিছু শিখে গেছি। দেখো এই লক্ষণগুলো মনে রাখবে। অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করতে অসুবিধা হওয়া বা না পারা, এই লক্ষণ এটা হতে পারে। আর কি হয় বলতো? অঙ্গ প্রত্যঙ্গে কি হয় বলতো? ঝিঝি লাগা। ঝিঝি লাগা মানে বুঝতে পারছি? ঝিঝি মানে ওটা কাজ করে না, তো তখন ওই যে পাটা যে দেখা গেল পায়ে হলো, তো পাটা যদি দাঁড়াবে সেই শক্তিটা পাবে না, অসাড়তা, যেটা বলতো ভারী লাগবে। অসাড়তা বা ঝিঝি লাগা। ঝিঝি লাগা মানে কি? মানে অনেক ঝিঝি লাগে না মাঝে মধ্যে দেখবে। লাগে স্যার, লাগে। মানে ধরো যদি তুমি অনেক এক ধ্যানে বসে আছো তখন তোমার ঝিঝি লাগবে, দেখবে। উঠতে গিয়ে তো সমস্যা হয়। হ্যাঁ, আর কি বলতো? শরীরের কোনো অংশে ব্যথা বা দুর্বলতা অনুভব করা। আর কি হয় বলতো? দেখবে মনে রাখবে, কথা বলতে বা গিলতে অসুবিধা হওয়া যদি হয়তো, এটা শ্বাসকষ্ট হওয়া হয় অনেক কারণে। এগুলো লক্ষণ, বুঝেছো? হ্যাঁ স্যার। এটা তো জানতে তো। হ্যাঁ স্যার। চলো নেক্সট মনে রাখবে একটা রোগ আছে। নেক্সট অস্ট্রিওম্যালেসিয়া, নাম শুনেছো? স্যার অস্ট্রিওম্যালেসিয়া এই রোগটা বলো, এর ইফেক্টেড এরিয়া কোথায়? শিশুদের হয় না? শিশুদের তো রিকেট হয়। স্যার আরেকবার বলুন না, অস্ট্রিওম্যালেসিয়া বললেন না? অস্ট্রিওম্যালেসিয়া স্যার ভিটামিন ডি এর অভাবে হয় প্রাপ্তবয়স্কদের। অবশ্যই হ্যাঁ, এটা পড়েছিলাম তো। এটা মনে রাখবে, ভিটামিন ডি এর অভাব হয় এবং ক্যালসিয়াম যদি ঘাটতি থাকে তো হয় এটা। ওকে, তো অ্যাকচুয়ালি মনে রাখবে ছোটদের হয় রিকেট, বড়দের হয় অস্ট্রিওম্যালেসিয়া। তো এটা হাড়ের মধ্যে হয়, বনে। ইয়েস, হাড় ভাঙা, পেশি পিছুনি, শিরদাঁড়া অস্বাভাবিক বাঁকা। বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। ছোটদের হয় রিকেট, বড়দের হয় অস্ট্রিওম্যালেসিয়া। ওকে, এটা কোথায় হবে বলতো? হাড়ে। হাড়ে হয়, ইয়েস, হাড়ে। বুঝতে পারলে? ক্লিয়ার? বুঝতে পেরেছি। নেক্সট মনে হবে স্কারভি। এই রোগটা কোথায় হয়? আরেকবার আমাকে বলবেন তো লক্ষণটা? এই যে রিকেট যদি হয় তো ছোটদের হয় রিকেট। রিকেট যদি হয় তো কি হয়? ছোটদের হয়। বড়দের কি হচ্ছে? অস্ট্রিওম্যালেসিয়া। এই যে লক্ষণটা মনে হবে কি? হাড় ভাঙা। যদি হাড় ভেঙে যেত, হাড় ভাঙে। ওকে, ভিটামিন ডি এর কারণে হয় এবং ক্যালসিয়াম যদি বলো এমনি হাড় ভেঙে যাবে না, এমনি নাই, এটা জটিলতা হচ্ছে। দেখো বলো, একটু ব্যাকানো হয়, হাতগুলো যেমন আমাদের সোজা, ওদের ব্যাকানো হয়। হ্যাঁ, অস্বাভাবিক বাঁকা, অস্বাভাবিক তীর দ্বারা অস্বাভাবিক বাঁকা। এটা মানে বুঝতে পারছো? হ্যাঁ স্যার, যে শির দাঁড়াটা আছে নাই, ওটা দেখবে অস্বাভাবিক বাঁকা থাকে। বুঝেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওটা হচ্ছে, বুঝেছো? হাড় ভাঙে মানে কম ভাঙে, বুঝেছো? মানে পুরোপুরি ভেঙে যাবে না, বাট একটু দেখবে নয়ে নয়ে চলবে। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ক্লিয়ার? এটা পরের রোগটা কি বললেন? স্কারভি। স্কারভি? তার ভিটামিন সি এর অভাবে হয়, মাড়িতে হয়, বিশেষ করে মাড়ি, দাঁতে। তো পরে যে মাড়ি থেকে ওটা কোথায় হয়? দাঁতের মাড়িতে। ইয়েস, অ্যাবসলিউটলি কারেক্ট। স্কিনেও হয় এটা, স্কারভিটা, কিন্তু দাঁতের মাড়িতে এটা বেশি হয়। কোন ভিটামিনের কারণে স্কারভি রোগ হয় বলতো? ভিটামিন সি স্যার। রাইট। চলো নেক্সট মনে রাখবেন গ্লুকোমা, ট্রাকোমা, মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, ব্লেফারাইটিস। চোখে। স্যার এগুলো জানি। কোথায় হয়? চোখে।
চোখে দৃষ্টি আর কি আমাদের অসুবিধা হয়, দূরের দৃষ্টি দেখতে পারি না, কখনো কখনো কাছের দৃষ্টি দেখতে পারি না, মানে বস্তুগুলোকে আর কি। ছানি পরে ছানি অপারেশন করা হয়, তারপরে ওটা হলো ক্যাটারাক্ট ছানি। আর গ্লুকোমা হলো হচ্ছে ঝাপসা দেখায়, ওটা রেটিনাটার ক্ষতি করে। রাইট। আর ব্লেফারাইটিস এটা স্যার হাইপারমেট্রোপিয়া যেটা হচ্ছে দূরের জিনিস স্পষ্টভাবে দেখা যায় কিন্তু কাছের জিনিসটা দেখা যায় না। রাইট। আর যেটা হচ্ছে মায়োপিয়াতে কাছের জিনিসটা, হ্যাঁ মানে কাছের জিনিসটা দেখা যায়, দূরের জিনিসটা দেখা যায় না। দূরের দৃষ্টি ব্যাহত হয়। হাইপারমেট্রোপিয়াতে হচ্ছে উত্তর লেন্স ব্যবহার করা হয়। হ্যাঁ, আর মায়োপিয়াতে অবতল লেন্স। অবশ্যই। আর ব্লেফারাইটিস যে রোগটা, ব্লেফারাইটিস এই রোগটা কেমন? জানি না, ওটা আমিও শুনিনি, আপনি বলে দিন। আমার একবার ব্লেফারাইটিস হয়েছিল। এটা কোথায় বলতো, দেখবি চোখের পাতাতে, মানে ব্লেফারাইটিস হলো চোখের পাতাগুলোতে লাল হয়ে ফুলে যায়, জল জল করে, ওটার কথা না, দেখবে একটু দেখবে সাদা সাদা হয়ে যায় পাতাগুলো, সাদা সাদা হয়ে যায় না ফুলে যায়, জল জল। চোখের পাতার কিনারায় বরাবর কি থাকে বলতো, দেখবে সাদা সাদা হয়ে যায় একটা, ওখানে ব্যাকটেরিয়ার কারণে হতে পারে ওটা, বুঝেছো? মানে চুলকায় অনেক পাতাগুলো। ব্যাকটেরিয়ার জন্য হয়? হ্যাঁ, বুঝতে পারছো? ব্লেফারাইটিস দেখবি যে পাতাগুলো আছে না আমার চোখে, হ্যাঁ, তো দেখবি পাতাগুলোতে দেখবি সাদা সাদা হয়ে যায় অনেক, আর চুলকায় অনেক। মানে ড্যান্ড্রফের মতন হয় কি সাদা সাদা? ওরকমই হয়, তোমার চুলকাবে, বুঝেছো? মানে দেখবি চোখের পাতা ফুলে যায়, লাল হয়ে যায়। হ্যাঁ, ওটা পাতাগুলো আছে ফুলে যায়, ও লাল হয়ে যায়। আর কি হয় বলতো, চোখের চুলকানি বা জ্বালা হয়, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। বুঝতে পারছো? ক্লিয়ার? কয়টা বাকি আছে? হ্যাঁ, কয়টা বাকি আছে? হয়ে গেছে, এখানে 9 ক্লাসটা। ঠিক আছে স্যার, খুব সুন্দর করে বুঝলাম, অনেক কিছু জানার ছিল, আবার অনেক কিছু জানতামও, কিন্তু খুব ভালো ছিল। প্রত্যেক ভীষণ ভালো ছিল ক্লাস, থেকে একটা করে কোশ্চেন আসেই, 1-2 করে। একটা না স্যার, 2টো করে মোটামুটি আসে, জিকের মধ্যেও দিয়ে দেয় এগুলো। তাহলে তোমাদের রাজ স্যার কেমন বোঝায় তোমাদেরকে? ভীষণ ভালো। আমরা অ্যাডমিশন নিয়েছি বলে জানি যে ভালো, যারা নেয়নি তারা জানবে না। আপনি হচ্ছেন মাল্টি ট্যালেন্টেড পারসন একজন, মানে সব দিকে একদম সেরা। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এটা আমি আপলোড করে দেবো, তোমার এটা নোটটা লিখে নেবে। ওকে? হ্যাঁ স্যার। স্যার রেকর্ড দেখেই নোটটা লিখে নেব। কে? মানে রেকর্ড ক্লাসটা দেখেই নোটটা লিখে নেব খাতায়, আর আমাকে পাঠাবে লিখে। ওকে? আচ্ছা, আপলোড কখন করবেন আজকে? করে দিচ্ছি একটু পরে, এডিটিং করতে হবে। ঠিক আছে, ওকে স্যার, চলো তাহলে, বাই। হ্যাঁ স্যার।